Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তো ভিজিটর হিসেবে কারা আসেন আসলে? মূলত ৩ টা ক্যাটেগরি আছে এখন। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিজিটর, দ্বিতীয়টা হচ্ছে ম্যারেজ অথবা সিভিল পার্টনারশিপ এর জন্য যদি কেউ আসে। আর তৃতীয়টা হচ্ছে ট্রানজিট ভিজিটর। স্ট্যান্ডার্ড ভিজিটরের মধ্যে আপনি দেখবেন যে তারা ট্যুরিজমের জন্য আসতে পারে, তারা বিজনেসের জন্য আসতে পারে, শর্ট টার্ম স্টাডির জন্য আসতে পারে, কোনো একাডেমিক্স আসতে পারে, মেডিকেল রিজনে আসতে পারে, আর্টিস্ট, যেকোনো একজন লয়ার, মিউজিশিয়ান, লেকচারার, স্পিচ, কেউ যদি একজন স্পিকার যদি স্পিচ দিতে আসে, কনফারেন্সে জয়েন করতে আসে। সো এরকম শত শত রকমের ক্যাটাগরি রয়েছে। ভিজিটর ভিসা কিন্তু গত বছর থেকে সঞ্জয় আমরা দেখেছি যে 16% বেড়েছে এবং 5টি দেশের তালিকা আমরা দেখলাম যে শীর্ষ 5টি দেশ, যেই দেশগুলো থেকে সাধারণত ভিজিটররা আসেন। বাংলাদেশের নাম যথারীতি এখানে নেই। নাইজেরিয়া এবং পাকিস্তান আছে, ভিজিটর ভিসায় আসছেন। তো ভিজিটর হিসেবে কারা আসেন আসলে? আপনি যদি আরেকটু বিস্তারিত আমাদেরকে জানান। ব্যাচ সঞ্জয়। ধন্যবাদ তানিম ভাই। ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রথমেই আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে তারা কি ভিসা ন্যাশনাল নাকি নন ভিসা ন্যাশনাল, নাকি তাদের ইটিএ লাগবে। আপনি জানেন যে রিসেন্টলি স্পেশালি আপনার মিডল ইস্টের কয়েকটা দেশের জন্য শুরু হয়েছে আপনার ইলেকট্রনিক যে ভিসাটা আর কি আমরা সংক্ষেপে বলি হচ্ছে ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। তো এটাকে বেসিক্যালি ভবিষ্যতে তারা এক্সটেন্ড করছে আপনার মার্চে 2025 এর মার্চে, এবং পরবর্তীতে আরো ব্যাপক আকারে আসলে ইটিএ এর ব্যবহারটা করছে। ওকে, ফার্স্ট অফ অল ভিজিট ভিসাকে হোম অফিস আগে অনেক এটা কমপ্লেক্স ছিল, অনেকগুলো ক্যাটাগরি ছিল। এটাকে সিম্পলিফাই করার জন্য বর্তমানে মূলত 3টা ক্যাটাগরি আছে এখন। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিজিটর, দ্বিতীয়টা হচ্ছে ম্যারেজ অথবা সিভিল পার্টনারশিপ এর জন্য যদি কেউ আসে, আর তৃতীয়টা হচ্ছে ট্রানজিট ভিজিটর। তো অবভিয়াসলি আপনি যদি প্রথম স্ট্যান্ডার্ড ভিজিটরের মধ্যে আপনি দেখবেন যে তারা ট্যুরিজমের জন্য আসতে পারে, তারা বিজনেসের জন্য আসতে পারে, শর্ট টার্ম স্টাডির জন্য আসতে পারে, কোনো একাডেমিক্স আসতে পারে, তারপর আপনার মেডিকেল রিজনে আসতে পারে, তারপর পেইড, আপনি রিসেন্টলি দেখবেন যে পারমিটেড পেইড এনগেজমেন্ট, এটাও তারা মানে অ্যাড করেছে আন্ডার স্ট্যান্ডার্ড ভিজিটর রুট। তারপর অর্গান ডোনার হিসেবে আসতে পারে। আরেকটা ভেরি ইন্টারেস্টিং, এটা হচ্ছে অ্যাপ্রুভড ডেস্টিনেশন স্ট্যাটাস এগ্রিমেন্ট। এটা শুধুমাত্র আছে চাইনিজ ন্যাশনালের ক্ষেত্রে, যারা আপনার গ্রুপ আকারে যদি কেউ আসতে চায়। এটা অন্য কোনো কান্ট্রির সাথে এখন পর্যন্ত নাই। চাইল্ড ভিজিটর আসতে পারে, বাট তাদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্টস রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে। বাট আদার দেন দ্যাট এখানে আরো আসলে অনেক ধরনের পেইড এনগেজমেন্ট এর মধ্যে আবার অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনি যদি দেখেন যে এখানে যারা পেইড এনগেজমেন্টে আসবে তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে আর্টিস্ট, যে কোনো একজন লয়ার, মিউজিশিয়ান, লেকচারার, স্পিচ, কেউ যদি একজন স্পিকার যদি স্পিচ দিতে আসে, কনফারেন্সে জয়েন করতে আসে, অথবা ইন্টারন্যাশনাল যে কোনো অর্গানাইজেশনের ইনভাইটেশন নিয়ে আসে। সো এরকম শত শত রকমের ক্যাটাগরি রয়েছে, যারা আসলে সবাই এখন স্ট্যান্ডার্ড ভিজিটরের মধ্যে পড়বে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.